আমার এই জায়গাতে একটা প্রশ্ন, যে শিল্পায়ন চাকরি এগুলো স্বাভাবিক বিষয়, যেগুলো আসা উচিত ছিল, এগুলো বিভিন্ন রাজনৈতিক দলের রোডম্যাপে থাকার কথা, ইশতেহারে থাকার কথা। এমনকি আমার শরীর ক্ষেত্রে আমি বারবার বলেছি, যখন কেউ প্রচারে যাচ্ছেন তখনও শাসক হোক বা বিরোধী হোক বা রাজ্যের হোক বা কেন্দ্রের হোক, তাদের বক্তব্য হচ্ছে যে কি কি প্রতিশ্রুতি তারা দিচ্ছেন, হতে পারে তা ভুয়ো, কি কি কাজ তারা করেছেন, হতে পারে তার মধ্যে দুর্নীতি রয়েছে, কিন্তু তার একটা ফিরিস্তি থাকে, সেগুলো বলেন। কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম যে অন্তত বেশ মাঝখান থেকে ফেজের পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক যেন বক্তব্য ভাষার ধরনগুলো বদলে গেল। সেখানে ধর্ম বেশি চলে এলো, সরাসরি আক্রমণ চলে এলো। অ্যাকচুয়ালি সরকার কি করতে পারে, কি করেছে বা আর কি করার ইচ্ছে, সেগুলো চলে গেল কোথাও পিছনের সিটে, সেগুলো সামনে চলে এলো। এবং এটা হওয়ার পর যেটা দেখলাম আমরা লাস্ট অন্তত দু তিনটা ফেজ, আমার মনে হয় আমার সঙ্গে আমাদের বাকি সিনিয়র এডিটররাও একই মত হবেন, যে অনেকটা ধর্মের একটা পোলারাইজেশন দেখতে পেয়ে গেলাম আমরা। এটা হিন্দু মুসলিম ডাইরেক্ট হয়ে গেল, ইচ্ছাকৃত সাম্প্রদায়িক কথাবার্তা বলে দেওয়া, একদমই তাই, মানে ইচ্ছাকৃত, মানে এটা যেটা হওয়ার কথা ছিল না, মানে এটা কিন্তু অদ্ভুত রকম ভাবে আমরাও চেঞ্জটা দেখতে পেলাম ঠিক মোটামুটি ফিফথ ফেজ অনওয়ার্ডস। আমার বিষয় হচ্ছে যে এই যে দীর্ঘদিন ধরে বিজেপি, মানে এই রাজ্যের শাসক দল এমনকি বাকি বিরোধী দলরাও দায়িত্ব নিয়ে বুঝিয়ে এসছে যে বিজেপি মানেই হচ্ছে সাম্প্রদায়িক, বিজেপি শুধুমাত্র ধর্মের রাজনীতি করে, কিন্তু বাস্তবে তার উল্টো ছবি দেখতে পাওয়া গেল। এখন এই বিষয়টা কতখানি আপনার মনে হয় রেজাল্টে প্রভাব ফেলবে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এটা চেষ্টা করেছেন এই কারণে, বিগত পঞ্চায়েত ভোটের রেজাল্ট যদি আমরা দেখি তাহলে মাইনরিটিস ভোট, মাইনরিটি শব্দটাকে আমাদের একটা, আমি বলবো ক্যামোফ্ল্যাজ হিসেবে ইউজ করা হয়, মুসলিম ভোট, এক কথায় মুসলিম ভোট মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সরতে শুরু করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি প্রথম দু তিনটে ফেজে উনি বুঝতে পেরেছেন। আচ্ছা, এটা অশনি সংকেত উনি দেখতে পাচ্ছেন। তো স্বাভাবিকভাবেই অশনি সংকেত দেখার পর উনি অনেক কিছু করেছেন। যেমন আপনারা হয়তো জানেন, ধূপগুড়িতে একটা কমিউনাল ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে উনি বার্তা দেওয়ার জন্য, একটা যখন কমিউনাল ক্ল্যাশ ঘটে তখন নিয়ম হচ্ছে যে দুই সম্প্রদায় যুক্ত, জেনারেলি আমরা দেখেছি যেটা প্রোটোকল আর কি, বা আমরা যেটা প্রথা, দুই পক্ষেরই সমান সংখ্যক লোককে অ্যারেস্ট করা হয়, যাতে দুই পক্ষই শান্তশিষ্ট থাকে, যে হ্যাঁ ওদের 50 জন অ্যারেস্ট হয়েছে, আমারও 50 জন অ্যারেস্ট হয়েছে, যেন সেই সম্প্রীতি একটা ভারসাম্য, হ্যাঁ মানে একটা ভারসাম্য থাকে। এবং যে সবার মধ্যে একটা যে চলে এসেছিল, এক্সাগারেশন বলুন বা যাই বলুন না কেন, সেটা অনেকটা নিচে নেমে যায়। কিন্তু সেখানে উনি মেসেজ দিচ্ছেন যে একটি সম্প্রদায়ের মানুষকে বেশি অ্যারেস্ট করে, বেশি গ্রেপ্তার। আমাদের তৃণমূল কংগ্রেসের গতবারের প্রার্থী যিনি যোগদান করেছিলেন, তাকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে, তিনি আমাদের পার্টিতে যোগদান করে, মিতালি রায়, তিনি জেলের মধ্যে আছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন বুঝতে পারলেন, এবং সেটা কিন্তু এই পরবর্তী ভোটের ফেজগুলোকে প্রভাবিত করার জন্য এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং এখনও করছেন, কিন্তু এইভাবে আমার মনে হয় উনি বাঁচতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে গুরুত্বপূর্ণ দুটো ভোট ব্যাংক, সেফোলজিস্টরা বলেন, একটা মুসলিম ভোট ব্যাংক, মহিলাদের ভোট ব্যাংক, দুটোতেই আপনারা এমস্কয়ারটা কি মুসলিম মহিলা। আচ্ছা, এটা ভাঙন ধরাতে পেরেছেন আপনারা? অবশ্যই মহিলারা, দেখুন আমরা মোদিজির সভাতে, আমাদের অমিত শাহজির সভাতে যে পরিমাণ মহিলাদের উপস্থিতি দেখতে পাচ্ছি, বৃষ্টি হয়ে মাঠ নেই, যে মাঠ ঠিক করেছিলাম মাঠ ক্যান্সেল করে দিতে হলো, তারপর একটা স্টেডিয়াম নিলাম, সেই স্টেডিয়ামের ব্যালকনিতে মঞ্চ হলো, যেখানে সর্বসাকুল্যে 3 জন প্রার্থী, আমি এবং মাননীয় প্রধানমন্ত্রী, আর কারো বসার জায়গা নেই, ডায়াস সেইভাবে তৈরি করা যায়নি, তার মধ্যে মাটি সামনে, মঞ্চের সামনে, সোকল্ড মঞ্চের সামনে জল ঠিক করছে, আর ওপারে ওটাকে আমরা ডি করেছি, আর ওপারে ভেজা মাটি, তার উপরে লক্ষাধিক মানুষ যেভাবে আসছে, মানুষ চাইছে, পরিত্রাণ চাইছে। এটা সলিউশন হতে পারে না এই 1000 টাকা ধরিয়ে দিলাম, 1200 টাকা ধরিয়ে দিলাম। এবং আপনার কি মনে হয় যে শেখ শাহজাহান একা এরকম? গ্রামে গ্রামে শেখ শাহজাহান আছে, যারা তৃণমূল কংগ্রেসের নেতারা, যারা মহিলাদের সাথে কম্প্রোমাইজ করতে বাধ্য করায়, আপনার কিছু করার নেই, সেখানে মহিলারা তাদের সাথে, তাদের কথা শুনতে, তাদের ইজ্জত বিক্রি করতে বাধ্য হয় এই সমস্ত প্রকল্পের আড়ালে। বহু জায়গায় আছে, আপনি যান খোঁজ নিন, ছোটো ছোটো লেভেলের পাবেন। এই যে আমার সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারছি, আমি খুব রিল্যাক্সড, গোটা বাংলা ঘুরেছেন, এ প্রান্ত থেকে প্রান্ত, ছোটাছুটি, দৌড়াদৌড়ি, সেই গরম বৃষ্টি, এখন রিল্যাক্সড। আপনি বলেও ফেললেন যে 25-30টা মনে আসন পাবেন বলছেন। আচ্ছা, আমার একটা কথা জিজ্ঞাসা করার আছে, মানে আমার মূলত দুটো কথা। একটা কথা হচ্ছে, মোদিজি বারবার বলছে আমার গ্যারেন্টি, এই 25-30টা আসন আপনি পেয়ে গেলেন,
কিন্তু যে গ্যারেন্টি, যেমন আমরা তো আগেও কার্ডগুলো করতে পারেননি, যেমন স্বাস্থ্যসাথীর বদলে যে কার্ডটা আছে 25-30টা আসন পেয়ে গেলে সেই কার্ড, সেই ব্যবস্থাগুলো করতে পারবেন যে গ্যারেন্টিগুলো দিচ্ছে রাজ্যে, আপনারা কী করে করবেন? সরকার তো ওদের। দেখুন, প্রথমত হচ্ছে মোদিজির যে গ্যারান্টিগুলো আছে সব গ্যারান্টি মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারবেন না। কারণ মোদিজি 6 কোটি 1 লক্ষ মানুষকে আগামী 5 বছর বিনা পয়সায় রেশন দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় কী করতে পারেন? খুব বেশি হলে সেই মিথ্যে প্রচার করতে পারেন যেটা আমি দিচ্ছি, আর ওনার দলের লোকেরা এক গ্যারান্টি দিয়েছে যে মোদিজি চাল পাঠাবে আর ওরা চুরি করবে, এটা গ্যারান্টি আছে। এইটুকু করতে পারে, কোনো অসুবিধা নেই। মাননীয় মোদিজি বলেছেন আপনার বাড়িতে আমার বাড়িতে যদি 70 ইয়ার্সের অ্যাবাভ কোনো সিনিয়র সিটিজেন থাকে তাদের বছরে 5 লক্ষ টাকার আয়ুষ্মান ভারত দেবেন। এবার আপনি বলবেন যে এতদিন তো পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু করা যায়নি। আয়ুষ্মান ভারতের প্রকল্পের এতদিন যে মানে প্রোফর্মা বলুন বা স্ট্রাকচার বলুন, যে ছিল 60% কন্ট্রিবিউশন ফ্রম দ্য সেন্টার, অর্থাৎ 5 লক্ষের 3 লক্ষ দেবে হচ্ছে কেন্দ্র সরকার, 2 লক্ষ দেবে হচ্ছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন না, আমরা দেবো না, আমি নিজেই পকেট থেকে 5 লক্ষ দেবো। রাজ্যের ঘাড়ে এক্সট্রা দায় চাপালেন, এক্সট্রা বিরাট বোঝা চাপলো, উল্টে কাজের কাজও কিছু হলো না। যাকগে, সেটা উনি যা করেছেন করেছেন। তাই মোদিজি সিদ্ধান্ত নিয়েছেন 70 বছরের বেশি যাদের বয়স, 70 ইয়ার্সের অ্যাভাব যারা বা 70 অনওয়ার্ডস, তাদেরকে সরাসরি 5 লক্ষ টাকা কেন্দ্র সরকার দেবে। শুধু এই রাজ্যে না, সব রাজ্যে দেবে। অতএব রাজ্যের কোনো ধরনের এনওসি বা ইনভলভমেন্ট কোনো কিছুরই প্রয়োজন থাকলো না। এবং মোদিজির এই যে প্রকল্প, এই প্রকল্পে ধরুন আমি আপনি প্রচুর মানুষ উপকৃত হব, যাদের বাড়িতে এই ধরনের বয়স, এবং সবার বাড়িতে এবং বয়োজ্যেষ্ঠ মানুষ থাকেন, বাবা, জ্যাঠামশাই, কাকা, এবং এদেরই রোগের ফ্রিকোয়েন্সিটা স্বাভাবিকভাবে বেশি হয়। বুঝলাম, মানে গ্যারেন্টিগুলো কিছু কিছু পূরণ হয়ে যাবে 25-30 জন থাকলে। অবশ্যই পূরণ হবে। মেট্রো আমরা করব, মেট্রো করছিও, মেট্রো 100% বিজেপির কেন্দ্র সরকারের কন্ট্রিবিউশন। আমাদের রেলের কাজ হয়েছে, আমি আমার জেলাতে এত রেলের কাজ করতে পেরেছি, আমার জেলাবাসী কোনো ভাবতেও পারেনি। দক্ষিণ দিনাজপুর হচ্ছে, আপনারা সবাই জানেন যে উত্তরবঙ্গ হচ্ছে পিছিয়ে পড়া এলাকার মধ্যে একটি এলাকা, আর দক্ষিণ দিনাজপুর হচ্ছে সেই পিছিয়ে পড়া এলাকার মধ্যে সব থেকে পিছিয়ে পড়া এলাকা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। সেখান থেকে দিল্লি যাবে ট্রেন, এটা মানে 10 বছর আগে 5 বছর আগে কেউ ভাবতে পারতো না, ভাবা সম্ভব না। আমিও এক্সপেক্ট করিনি যে মোদিজি আমার জন্য 7 দিনের দিল্লি ট্রেন দিয়ে দেবে। আমি ভেবেছিলাম 2 দিন হয়তো দেবে। অ্যাকচুয়ালি ক্যাপাসিটি নেই আমাদের, অত লোক দিল্লি কোথা থেকে যাবে। কিন্তু আমরা না চাইতেই মানে এক কাদি যাকে বলে আর কি, এরকম পাচ্ছি আর কি মোদিজির আমলে।